নমস্কার। জয় ধন্বন্তরী। রামায়ণ, মহাভারত, উপনিষদ এবং আয়ুর্বেদের বিভিন্ন গ্রন্থে যার প্রশংসা করা হয়েছে, এমনই এক বিশিষ্ট, বিধিযুক্ত, অদিষ্ট, আপত্তিনাশক এবং উত্তম সন্তান প্রদানকারী, দিব্য, ভব্য ও উচ্চ সন্ততির জনক প্রেরক, পুত্রেষ্টিযোগ্য দিব্য আত্মা অবতরণের জন্য প্রত্যেক মনুষ্যকে অবশ্যই পুত্রেষ্টিযোগ্য করা উচিত। রাজা, মহারাজা অথবা সামান্য ব্যক্তিরাও এই যজ্ঞর মাধ্যমে উত্তম সন্ততি প্রাপ্ত করেছেন। রামায়ণে দেখলে আমরা দেখব রাজা দশরথ এই যজ্ঞের মাধ্যমে রাজা রামের মতো সমর্থ পুত্র প্রাপ্ত করেছিলেন। মহাভারতে রাজা দ্রুপদ শত্রু দ্রোণাচার্যের মৃত্যুর জন্য এই যজ্ঞ করেন এবং এই যজ্ঞের ফলে তিনি পুত্র প্রাপ্ত করেছেন। অথক পরিশ্রমের ফলস্বরূপ পূজ্য গুরুজি বিশ্বনাথ দাতার গুরুজি বিশেষ এই পদ্ধতি তিনি খুঁজে বের করে আমাদের সামনে রেখেছেন। তো এই বিশেষ সহজ সরল পদ্ধতি আমরা আজকের ভিডিওতে দেখব। এই যজ্ঞ বাড়িতে কিভাবে সহজে করা যায় এটা প্র্যাকটিক্যালি করা হয়েছে। সন্ততি নেওয়ার পূর্বে অন্তত 1 বছরের মধ্যে অথবা 6 মাস অথবা 3 মাসের মধ্যে একটা শুভক্ষণ, শুভ দিন দেখে এই যজ্ঞ আপনারা বাড়িতে করতে পারেন এবং এর ফলস্বরূপ দিব্য আত্মা অবতরণের ভাগীদার হয়ে সমাজকে আপনি একটা উন্নত, ভালো মানের মানব সম্পদ প্রদান করতে পারেন। নমস্কার, জয় ধন্বন্তরী। আজ আমরা পুত্রেষ্টি যজ্ঞের ঘরে কিভাবে করা হয় সেটা আয়োজন করেছি। তো আপনারা দেখে নিন। পুত্রেষ্টি যজ্ঞের বর্ণন চরক সংহিতায় সারি স্থানে জাতিসূত্র অধিকার মানে 8ম অধ্যায়ে দেওয়া হয়েছে। বিধি এক চৌক নিতে হবে, তাতে নিচে গোময়ের লেপন, দেশি গরুর গোবর গোময়ের লেপন করতে হবে। সামগ্রীগুলো দেখে নিন। এখানে আতপ চালের ভাত আছে, মিষ্টান্ন রূপে দেশি শক্কর, যেটা দেশি শক্কর বলে, চিনি, গঙ্গা জল আছে, এমনি সাদা জল নিতে পারেন, এমনি জল, নাহলে গঙ্গা জল হলে ভালো, তাজা গরুর দুধ, একটা দেশলাই আগুন প্রজ্বলনের জন্য, ঘি আপনারা নিতে পারেন, যদি এমনি দেশি গরুর ঘি হয় ভালো, না হলে পুত্রেষ্টি ঘি হলে এটা আমাদের গুরুকুলের পুত্রেষ্টি ঘি। এবং অগ্নিহোত্র সামগ্রী এতে দেওয়া আছে। আর চাল দেওয়া আছে, অক্ষত চাল, যেটা চালও এক প্রকারের বনস্পতি, যেটা সুখধান্য হিসেবে বলা হয়। আর আমাদের এখানে নবগ্রহ শান্তির জন্য 9টা গ্রহ শান্তির জন্য 9টা সমিধা দেওয়া আছে। এখানে আমাদের ভগবান ধন্বন্তরীর ছবি দেওয়া আছে, ফটো আছে, প্রদীপ আছে। তো আমরা আরোগ্য দেবতা ধন্বন্তরী। এবারে এইভাবে আপনারা ঘরে সাজিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করতে পারেন। আজকাল পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য খুবই কম লোককে পাওয়া যায়। এই পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য মুখ থাকবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে, উত্তর দিশায় থাকা চাই, এটা চরক সংহিতায় বর্ণনা রয়েছে। এইভাবে পূর্ব দিকে মুখ করে বসে যান, এইভাবে সবকিছু সাজিয়ে নিন। এখন সংস্কারে কিছু কমন বিধি আছে, যেটা যে কোনো সংস্কারে করা হয়ে থাকে, সেটা আমরা শুরু করব। শ্লোকের সাথে সাথে উচ্চারণ করতে হবে ওমকারের ধ্যান। পদ্মাসনে বসে এইভাবে চোখ বন্ধ করে আজ্ঞা চক্র, এখানে আজ্ঞা চক্রের দিকে ধ্যান করে আমি আস্তে আস্তে করে বলবো, আপনারা উচ্চারণ করবেন। ওমকারায় বিন্দু সংযুক্তম নিত্যম ধায়ন্তি যোগিনঃ কামদম মোক্ষদম চৈব ওমকারায় নমো নমঃ। এবারে দ্বিতীয় ক্রমে ভগবান ধন্বন্তরী আমাদের এখানে প্রতিষ্ঠা হয়েছেন। ধন্বন্তরীকে ধ্যান করব, যিনি আয়ুর্বেদের অধিষ্ঠাতা। তাই ভগবান ধন্বন্তরীকে প্রার্থনা করে হাত জুড়ে আমরা প্রার্থনা করব। হাত জুড়ুন। নমামি ধন্বন্তরিমাদিদেবং
নমামি ধন্মন তরিমাদি দেবং সুরার সুরের বন্দিত পাদ পদ্মম লোকের জরারূপ ভয় মৃত্যু নাশম ধাতারমীশম বিবিধ ঔষধি নাম। ভগবান ধন্বন্তরীকে প্রার্থনার পর আমরা সূর্যের ধ্যান করব। আরোগ্যম ভাস্করাচ্ছেদ, এই ন্যায় সূর্য আরোগ্যের দেবতা। এই কারণে দেব ব্যাপাসই চিকিৎসাতেও সূর্যের মহত্ব বলা হয়েছে। তাই সূর্যের ধ্যান করুন এবং সূর্যের প্রার্থনা করুন। আদিদেব নমস্তুভ্যং প্রসিদ মম ভাস্কর দিবাকর নমস্তুভ্যং প্রভাকর নমস্তুতে। এরপর দীপ প্রজ্বলন করব। দীপ আমাদের মনে মনে আমরা মন্ত্র বলবো, উচ্চারণ করব। দীপ জ্যোতি পরম ব্রহ্ম, দীপ জ্যোতি জনার্দন, দীপ হর তুমে পাপং, দীপ জ্যোতি নমস্তুতে। দীপ প্রার্থনার পরে জলকে আমরা আচমন করব। গঙ্গা জল আছে, গঙ্গা জল বাম হাতে নিয়ে আমরা আচমন করব। এভাবে মন্ত্র বলে মুখে আচমন করতে হবে। ওং ভূ সাহা, ওং ভুব সাহা, ওং স সাহা। এরপর ওং ভূ ভুব স ইতি হস্ত প্রক্ষালিত, হাতটা সেখানে এই করে দিন, সেখানে হাতটা ধুয়ে দিন এরকম। হ্যাঁ, ওং ভূর ভুব স ইতি হস্তম প্রক্ষাল্য। এই হাত না, এটা ধুয়ে নিতে হবে, সেই বাটিতে ধুয়ে নিন, বাটিতে এখানে পড়বে যে। প্রাণায়াম করতে হবে। একবার এই নাকটা বন্ধ করে শ্বাস কিছুক্ষণ রুখতে হবে, তারপর দম আটকানোর পর আর অন্য নাকে ছাড়তে হবে। যাকে পূরক, কুম্ভক, রেচক, এই তিনটা কেবল একবার করতে হবে এইভাবে। এইভাবে প্রাণায়াম আয়ম্য মানে প্রাণকে আয়াম দিয়ে প্রাণায়ামটা করা হলো। এবারে আমরা যে অগ্নিহোত্র হোম করতে বসছি, পুত্রেষ্টি যজ্ঞ, যেগুলো সামগ্রী আছে সেগুলোকে পবিত্রকরণ করতে হবে গঙ্গা জল নিয়ে। গঙ্গা জল হাতে নিয়ে ছেটাতে হবে সবাইকে। গঙ্গা জলগুলো হাতে নিয়ে নি, হাতে এরকম করে সবগুলোকে ছেটান। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা ইয়স্বরে পুণ্ডরিকাক্ষং সবারিহা বন্তরং সূচি। যতগুলো সামগ্রী হতে পবিত্র ভাবনায় সূচি করতে হবে। এরপর আসে সংকল্প। আমরা যেন যে কাজ করি না কেন এই কাজে সংকল্প একটা নিতে হয়। তাই এটা পুত্রেষ্টি যজ্ঞ। আমরা উত্তম সন্তানের প্রাপ্তির জন্য সংকল্প নিচ্ছি। এখানে পুত্র কন্যা মহত্ব নয়। পুং নামক নরকম তারিয়তি ইতি পুত্র, মানে যে দূষিতকে দূর করে আমাদের আসন্ন প্রজন্মকে উত্তম সংস্কার প্রদান করে, একে বলা হয় পুত্র। পুত্র মানে পুত্রীও হতে পারে, যেটাকে সন্ততি সন্তান বলা হয়। তাই এখানে সংকল্পতে সন্ততি প্রাপ্তি লেখা রয়েছে। পুত্রও হতে পারে, পুত্রীও হতে পারে, কিন্তু উত্তম গুণে ওজন দোতক হয়ে থাকে। তাই এখানে চামচে জল নিয়ে সংকল্প করতে হবে। চামচে জল নিয়ে সংকল্প, দুজন হাতে ধরো, দুটো না এই চামচটাই ধরো, সংকল্প আর কি দিয়ে সেখানে এই করবে। অত্র অদীয় মহামাঙ্গল্য ফলপ্রদ মাসৌ উত্তম মাসে শুভ মাসে শুভ পক্ষে শুভ তিথৌ শুভ বাসরে দিব্য সন্ততি প্রাপ্তির অর্থম অহম
পুত্রেষ্টি পুত্রেষ্টি নামকম নামকম যজ্ঞম যজ্ঞম করিষ্যে করিষ্যে তৎ অঙ্গত অঙ্গত তেন তেন অগ্নিহোত্র অগ্নিহোত্র হোমম হোমম নবগ্রহ নবগ্রহ শান্তিঞ্চ শান্তিঞ্চ করিষ্যে। করিষ্যে। আর একবার বলবো, অত্র উদীয় অত্র উদীয় আমি এখানে আমি এখানে মহামাঙ্গল্য মহামঙ্গল্য ফলপ্রদ মাসৌ ফলপ্রদমসু উত্তম মাসে উত্তম মাসে শুভ মাসে শুভ মাসে শুভ তিথৌ। শুভতিথ এখানে নাম জানা থাকলে বলতে হবে বৈশাখ মাসে মাসে শুক্লপক্ষে শুক্লপক্ষে সপ্তম তিথৌ সপ্তম তিথি মঙ্গল বাসরে মঙ্গল বাসরে দিব্য সন্ততি দিবসন্ততি প্রাপ্তিরথম প্রাপ্তিরথম দিব্য সন্ততি দিবসন্ততি প্রাপ্তির জন্য প্রাপ্তির জন্য অহম অহম পুত্রেষ্টি নামকম কৃষ্টি নামকম যজ্ঞম যজ্ঞম করিষ্যে। করিষ্যে। আমি আমি পুত্রেষ্টি নামক পুত্রেষ্টি নামক যজ্ঞ যজ্ঞ করছি করছি তৎ অঙ্গতন অঙ্গতন ওর অঙ্গরূপে ও অঙ্গরূপে আমি আমি অগ্নিহোত্র হোম অঙ্গিত হোম এবং এবং নবগ্রহ শান্তি করব। শান্তি করব। এইভাবে এভাবে সংকল্প করতে হবে। গঙ্গাজল খালি বাটিতে দিয়ে দিন, সংকল্প হয়ে গেল। সমাপ্ত করলাম। এরপরে নবগ্রহ সমিতা, এইসব যে সমিতাগুলো রয়েছে, বনস্পতি রয়েছে, চালও এখানে আমরা সুখধান্য হিসাবে বনস্পতি হিসাবে আমরা ভাবতে পারি। তো এই বনস্পতিকে আমরা হাত জুড়ে প্রার্থনা করব। আয়ুর্বলই আয়ুর্বলয়ে যশ বলছ প্রজা প্রসূন প্রজাপশু বসো নিচ বসনিচ ব্রহ্মা প্রজ্ঞান ব্রহ্মজ্ঞান চ চ মেধান চ মেধাঞ্চ তন্ন দেহি দেবী বনস্পতি। বনস্পতি। এইভাবে আমরা বনস্পতিকে ধ্যান করলাম। এবার স্পর্শ করে প্রণাম করব। স্পর্শ করলাম বনস্পতিগুলোকে, প্রণাম করব। এখন আমরা শুভ কাজে যাচ্ছি, তো গণপতির বেদোক্ত মন্ত্র স্মরণ করব। ও গণানন্তা গণান্তা গণপতি গু গণপতি গো হাওয়াময়ে হাময়ে প্রিয় নামতা প্রিয়নামতা প্রিয়পতি গু প্রিয়পতি গো হাওয়াময়ে হাময়ে বসো মম বস মম বক্রতুণ্ড মহাকায় বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব দেব সর্বকার্যেষু সর্বকার্যেষু সুসর্বদা। সর্বদা। এই গণপতি প্রার্থনার পর আমরা অগ্নির আহ্বান করব, অগ্নি সম্পর্কে জানব। এখন যে অগ্নির আহ্বান করব, আলাদা আলাদা অগ্নি আলাদা আলাদা কর্মের জন্য হয়ে থাকে। এই পুত্রেষ্টি যজ্ঞের জন্য যে অগ্নির আহ্বান করব সেটা হলো মারুত অগ্নি। গর্ভাধানের যে কোনো সংস্কারে মারুত অগ্নি আহ্বান করতে হয়। অগ্নি আহ আমি বলে অগ্নিকে জ্বালাবো। অগ্নি আহ আমি বলুন, অগ্নি আহ আমি বলে অগ্নিকে জ্বালাবো। অগ্নিম প্রজ্বলিতে বন্দে, বলুন একসাথে, অগ্নিম প্রজ্বলিতে বন্দে বন্দে জাত বেদম হুতাসনম জাতপদম হুতাসনম মারুদ নামনে মারুত নামে বৈশ্বনরায় বৈশ্বনারায়ণ নমঃ নমঃ বৈশ্বনরম বৈশ্বনারায়ণ ধায়মি ধায়মি অহ আমি অহমি পূজয়ামি চ। পূজামি চ। এইভাবে মারুদ নামে অগ্নি আহ্বান পূর্ণ করলাম। এখন এরপর আমরা অগ্নিহোত্র মন্ত্রতে আমরা আহুতি দেব। এখানে অগ্নিহোত্র সামগ্রী এবং চাল দিয়ে দেওয়া আছে। এটা একটু একটু নিয়ে অগ্নিহোত্র দুজন নিয়ে নেবেন, এরকম একটু করে এরকম করে দিবেন আর কি, এরকম করে দিবেন হালকা করে, এরকম এরকম করে ছাড়া দরকার নেই, আগুনকে যেভাবে দেওয়া আর কি। আমি বলবো, মন্ত্রটা বলবো। ওম অগ্নেয় স্বাহা ইদম অগ্নেয় ইদম নামম। অল্প অল্প দিন, অনেকগুলো আছে মন্ত্র, অল্প অল্প দিন। ওম সূর্যায় স্বাহা, সোহা বললে দিবে, তারপরে বলো। হ্যাঁ, ওম সূর্যায় স্বাহা ইদম সূর্যায় ইদম নামম। তারপরে দেওয়া দরকার নেই, স্বাহা বললে দেবে।
ওং সোমায় স্বাহা ওম সময় সাহা ইদম সোমায় জয়ম ইদম নামম ওং প্রজাপতয়ে স্বাহা প্রজাপতি সাহা ইদম প্রজাপতয়ে ইদম নামম ওং ইন্দ্রায় স্বাহা ইদম ইন্দ্রায় ইদম নামম ওং ভূ অগ্নয়ে স্বাহা ইদম ভূ অগ্নয় ইদম নামম ওং ভূর্বায়বে স্বাহা ইদম ভূর্বায়বে ইদম নামম ওং স আদিত্যে স্বাহা ইদম স আদিত্যে ইদম নামম ওং ভূর্ভুবস্ব অগ্নিবায়বাদিত্যভ্যে অগ্নিবায়বাদিত্যভ্যে দিত্যভ্যে স্বাহা ইদম অগ্নিবায়বাদিত্যভ্যে ইদম নামম ওং ধন্বন্তরায় স্বাহা ইদম ধন্বন্তরায় ইদম নামম ওং সরস্বতয়ে স্বাহা ইদম সরস্বতয়ে ইদম নামম ওং সুরভ্যৈ স্বাহা ইদম সুরভ্যৈ ইদম নামম এইভাবে আমরা অগ্নিহোত্র আহুতি সম্পন্ন করলাম। এই অগ্নিহোত্র প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়ে এবং সূর্যাস্তের সময় করা উচিত। আমরা মারুদ নামে অগ্নি আহ্বান করছিলাম, এই জন্য গ্রহের আহুতির জন্য এক এক করে আহুতি দেব, যাকে আমরা গ্রহ শান্তি বলে থাকি। এর আগে আমরা নবগ্রহ শান্তি মন্ত্র করব, সমিদাকে প্রার্থনা করব প্রণাম করে। ওম ব্রহ্মা মুরারি পুরান্তকারী ভানু শশী ভূমিসুত বুদ্ধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতবঃ সর্বে গ্রহা শান্তি করা ভবন্তু। নবগ্রহে প্রার্থনার পরে এখন আমরা এক এক গ্রহে আহুতি দেব। সর্বপ্রথম আকন্দ নামের বনস্পতি, যেটা রবি গ্রহ মানে সূর্য গ্রহে আহুতির সমিতা, এটা আকন্দ, এটা অর্ক বলা হয়। হ্যাঁ, এরকম করে দিবেন আর কি আহুতি। ওম সূর্যায় স্বাহা ইদম সূর্যায় ইদম নামম ইদম সূর্যায় ইদম নামম। ছোট ছোট করে বলছি, বলবেন আর কি আস্তে আস্তে ধীরে ধীরে। এখন সোম অর্থাৎ চন্দ্রের আহুতির জন্য পলাশ নামের ওষুধি, তার আহুতি দেওয়া হবে। ওং চন্দ্রমসে স্বাহা ইদম চন্দ্রমসে ইদম নামম। এটা হলো দ্বিতীয় আহুতি। তৃতীয় আহুতি ভৌম অর্থাৎ মঙ্গলে, যার সমিতা হচ্ছে ক্ষয়ের, খদির বনস্পতি, তাই খদিরের আহুতি দেব। ওং ভৌমায় স্বাহা ইদম ভৌমায় ইদম নামম। চতুর্থ গ্রহ হচ্ছে বুধ, এর জন্য অপামার্ক চিচিড়া, তার আহুতি দেব অপামার্কের। ওং বুধায় স্বাহা ইদম বুধায় ইদম নামম। পরের গ্রহ অর্থাৎ পঞ্চম গ্রহ গুরু মানে বৃহস্পতি, বৃহস্পতি গ্রহের জন্য পিপল অর্থাৎ অসুস্থ বনস্পতির আহুতি দেব। ওং বৃহস্পতে স্বাহা ইদম বৃহস্পতি ইদম নামম। এরপরে যেটা গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, শুক্র গ্রহের জন্য সমিদা হচ্ছে যজ্ঞ ডুমুর উদুম্বর, এর আহুতি দেব।
ওং শুক্রায় স্বাহা ওম শুক্রায় স্বাহা ইদম শুক্রায় ইদম নমঃ। শনির জন্য স্বামী মানে যাকে সাই বলা হয় এর আহুতি দেব। ওং শনিশ্চরায় স্বাহা স্বাহা ইদম শনিশ্চরায় ইদম নমঃ। এখন রাহুর আহুতি দেব। এখান থেকে অল্প নিয়ে নিন, এটা পরে লাগবে জ্বালানোর জন্য। রাহুর জন্য হচ্ছে দুর্বা বনস্পতি, দুর্বা নামে বনস্পতি। সেটা ঠিক। ওং রাহবে স্বাহা ইদম রাহবে ইদম নমঃ। অন্তিম আহুতি হচ্ছে কেতুর জন্য কুশ। এরপর পুত্রেষ্টি যজ্ঞের আগের কার্যক্রমে অগ্রসর হবো। সর্বপ্রথম আহুতি দিতে হবে। এই আহুতি প্রথমে আগারাজ আহুতি অর্থাৎ ঘিয়ের আহুতি। এটা পুত্রেষ্টি ঘিত এতে রাখা হয়েছে, এখানে আছে পুত্রেষ্টি ঘিত। এই পুত্রেষ্টি ঘিতের আহুতি দেওয়া হবে। একজন দিন, দুজন এরকম ধরে দিয়ে দেবেন। ওং অগ্নেয় স্বাহা ইদম অগ্নেয় ইদম নমঃ। দ্বিতীয় আহুতি ওং সোমায় স্বাহা ইদম সোমায় ইদম নমঃ। এই দুই আহুতি সর্বপ্রথম দেওয়া হলো। এখন আগারাজের দুই আহুতি দুই দেবতাকে দেওয়া হবে। ওং প্রজাপতয়ে স্বাহা ইদম প্রজাপতয়ে ইদম নমঃ। ওং ইন্দ্রায় স্বাহা ইদম ইন্দ্রায় ইদম নমঃ। এই দু আহুতি পুত্রেষ্টি ঘৃত দিয়ে দেওয়া হলো। এখন ভাত এবং ঘৃতের আহুতি দেওয়া হবে। ভাত এবং ঘৃতের। এখন আমরা ভাত এবং ঘৃতের আহুতি দেব। ভাত এবং ঘিতে, ঘিটা ভাতে একটু দিয়ে দিন। ঠিক আছে। খালি একটু একটু ভাত দিবি। এবারে এটাই নিন, ভাতটা নিন। হাতে দেবো তো? না না না, এটা এই চামচে দিন, সেখানে বসান। ওং অগ্নায় তবমানায় স্বাহা অগ্নেয় তবমানায় স্বাহা ইদম অগ্নেয় তবমানায় ইদম নমঃ। দ্বিতীয় মন্ত্র ওং অগ্নায় পাবকায় স্বাহা ইদম অগ্নায় পাবকায় ইদম নমঃ। পরের মন্ত্র ওং অগ্নায় সূচয় স্বাহা ইদম অগ্নায় সূচয় ইদম নমঃ। এটা হলো তৃতীয় আহুতি। ওং আদিত্যই স্বাহা ইদম আদিত্যই ইদম নমঃ। ওং প্রজাপতয়ে স্বাহা ইদম প্রজাপতয়ে ইদম নমঃ। ইয়দৎস কর্মণো অত্তরি রিচম ইয়দ্বান ইউনম ইহাকরম অগিষ্ট তৃষ্টকৃত বিদ্যাৎ সর্বম তৃষ্টম সুহুতম করতুমে অগ্নয়ে তৃষ্টকৃতে সুহৃত হুতে সর্বপ্রায়শ্চিত্ত আহতি নাম কামা নাম সমর্থ ইত্রে সর্বানঃ কামান সমর্থয় স্বাহা ইদম অগ্নয় তৃষ্টকৃতে ইদম নমঃ। প্রথম প্রকলন আমরা সম্পূর্ণ করলাম। এটাকে জ্বালানোর জন্য আমরা মাঝে মধ্যে কর্পূর দিয়ে দেবো, কুশ অথবা দুর্বার এভাবে দিয়ে দেবো। ব্যবস্থিত ভাবে আমরা এটাকে জ্বালাবো, কেননা আগারাজ ভাত এবং ঘৃতের আহুতি পড়েছে, সেই জন্য একটু অসুবিধা হবে। আমরা এইভাবে একটু মাঝে মধ্যে আমরা দেখে নেব। এখন আমরা পরবর্তী আহুতির জন্য তিনটি বস্তু অ্যাড করব। এক হচ্ছে খড়িশক্করের চূর্ণ অ্যাড করছি আমরা। এখন খড়িশক্কর মানে দেশি চিনি, সেটা মিশিয়ে দিন। ঘি এবং ভাত আগে ছিল, এখন তার সাথে একটু দুধ
অ্যাড করছি, দুধ দিন। এভাবে গোদুগ্ধ, ঘি, অন্ন, শর্করা দিয়ে আহুতি শুরু করব। আপনারা ঘরে এইভাবে করতে পারেন। এটা অথর্ববেদে দেওয়া রয়েছে। শুরু করুন। ওম বিষ্ণুর যোনি কল্পয়তু তষ্টারূপান নিপিনসতু আশ্বিন বাতু আশ্বিন জ্যোতু প্রজাপতির ধাতা গর্ভম দধাতুতে স্বাহা। এটা প্রথম আহুতি হলো। এখন দ্বিতীয় আহুতি দ্বিতীয় মন্ত্র দিয়ে দেওয়া হবে। ওম গর্ভম দেহি শ্রীনিবালি গর্ভং দেহি সরস্বতী গর্ভম তে অসীনো দেবৌ তত্তা পুষ্কর রজা প্রজা স্বাহা। এটা দ্বিতীয় আহুতি হলো। এবার তৃতীয় আহুতির জন্য প্রস্তুত থাকুন। ওম হিরণ্ময়ী অরণিতম নিরমন্তত অসিনা তম তে গর্ভম হাওয়াময়ে দশমে মাসই সুতব্যে স্বাহা। এটা ঋগ্বেদ উক্ত আহুতি সম্পূর্ণ হলো। আগের আহুতি এই মিস করা ওষুধি দিয়ে দেব। ওম রেতো মূত্রং হি জায়াতি যোনি প্রবেশে ইন্দ্রিয়ম গর্ভ জরা রুণাবৃত উলবম জায়াতি জন্মানা রুতেন সপ্তম ইন্দ্রিয়ম দীপান শুক্রন তমস ইন্দ্রিয়স্য ইন্দ্রিয় ইদম অয়মিতম মধু স্বাহা। এটা একটা আহুতি হলো। এখন এই আহুতিতে ক্রমশ দিতে হবে। ও ব্যক্তি সুসিনে হৃদয়ম দিবি চন্দ্রমাসি শীতম বেদাহম তন্মাম তদ্বিদ্যাৎ। এখন আগে শুধু কেবল প্রার্থনা রয়েছে, ওটা আমরা বলবো। রেখে দিন সেটা, হাত জোড় করে। পশ্যেম শরদ শতম জীবেম শরদ শতম শৃণায়ম শরদ শতম প্রভবাম শরদ শতম অদিনাহ শ্যাম শরদ শতম ভূয়শ্চ শরদ শতাৎ। আবার একবার ঘি, শক্কর, দুধ মিশিয়ে আহুতি শুরু করব। ওতে অন্তিম আহুতির ক্রম হবে। ঘরে আপনারা এইভাবে করতে পারেন। ওম যথেয় সব একটু একটু করে দিয়ে দেবেন। হ্যাঁ, দুধ, একটু ঘি। চিনি, একটু ঘি, দুধ আর একটু দিয়ে দিতে পারেন বেশি করে। দুধ একটু মিশিয়ে দিন, ভালো করে একটু মিক্সড করে দিন। ও বলুন, মুখে বলুন, পড়া আছে। ইয়থেয় পৃথিবীময়ী ভূতানাম গর্ভামাদতে এবাতে দৃঢ়তাম গর্ভ অনুসৃতম সবিতবে স্বাহা। আর একবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ওম ইয়থেয় পৃথিবীময়ী ভূতানাম গর্ভমাদতে এবাতে দৃঢ়তাম গর্ভ অনুসৃতম সবিতবে স্বাহা। ইয়ং যথেয়ম পৃথিবীময়ী ধাতার এনাম বনস্পতিম এবাতে দৃঢ়তাম গর্ভ
অনুশ্রুতম অনুসৃতম শোভিতবে শোভিতবে স্বাহা। স্বাহা। দ্বিতীয়বার বলছি যাতে আপনাদের ঠিকভাবে বোঝা যায়। ওম ওম ইয়থয়ম ইয়থম পৃথিবীময়ী পৃথিবীময়ী ধাতার ধাতার এনাম এনাম বনস্পতি বনস্পতি এবাতে এবাতে দৃঢ়তাম গৃহীতম গর্ভ গর্ভ অনুশ্রুতম অনুসৃতম শোভিতবে স্বাহা। স্বাহা। প্রত্যেক মন্ত্র দুবার করে বলবো যাতে আপনাদের বোঝা যায়। অগ্নি যাতে প্রজ্বলিত থাকে সেই দিকে আমরা খেয়াল রাখবো। মাঝে মধ্যে ঘি কর্পূর দূর্বা এগুলো দিয়ে দেবো। জ্বলা আছে এখন আর দেওয়া দরকার নেই। ওম নেক্সট আহুতি নিয়ে গেল নি, না, ঠিক আছে, জোর। জ্বলছে জ্বলছে। এবার নেক্সট আহুতি। হুম। ওম ওম ইয়থেয়ম ইয়থম পৃথিবীময়ী পৃথিবীময়ী ধাতার ধাতার পর্বতাম গিরিম পর্বতম গিরি এবাতে এবাতে দৃঢ়তম গর্ভ গৃহীতম গর্ভ অনুশ্রুতম অনুসৃতম শোভিতবে শোভিতবে স্বাহা। স্বাহা। আবার একবার বলছি। ওম ওম ইয়থম ইয়থম পৃথিবীময়ী পৃথিবীময়ী ধাতার ধাতার পর্বতাম গিরিম পর্বতম গিরি এবাতে এবাতে দৃঢ়তম গর্ভ গৃহীতম গর্ভ অনুশ্রুতম অনুসৃতম শোভিতবে শোভিতবে স্বাহা। স্বাহা। এখন অন্তিম মন্ত্র। ওম ওম ইয়থম ইয়থম পৃথিবীময়ী পৃথিবীময়ী ধাতার ধাতার বৃষ্টিতম জগৎ বৃষ্টিতম জগৎ এবাতে এবাতে দৃঢ়তম গর্ভ গৃহীতম গর্ভ অনুশ্রুতম অনুসৃতম শোভিতবে শোভিতবে স্বাহা। স্বাহা। আরো একবার বলছি। ওম ওম ইয়েথম ইয়থম পৃথিবীময়ী পৃথিবীময়ী ধাতার ধাতার বৃষ্টিতম জগৎ জগৎ বৃষ্টিতম জগৎ বৃষ্টিতম জগৎ এবাতে এবাতে দৃঢ়তম গর্ভ গৃহীতম গর্ভ অনুশ্রুতম অনুসৃতম শোভিতবে শোভিতবে স্বাহা। স্বাহা। আহুতির ক্রম এখানে সম্পূর্ণ হলো। আহুতির পরে এখন আমরা পূর্ণতার দিকে যাব। শেষ করবার আগে আমি জানিয়ে দিচ্ছি এখানে আমরা 3 বস্তু সর্বপ্রথম অগ্নিহোত্র করলাম, আহুতি করলাম, তারপর গ্রহ শান্তির জন্য নবগ্রহ এবং পুত্রেষ্টি যোগে যে ওষুধিগুলো ছিল এগুলো আহুতি প্রদান করলাম। এখন পুণ্যাহুতির জন্য পুণ্যমদা এই মন্ত্র বলবো, এখন আশীর্বাদ মন্ত্র বলবো, শেষে ভগবান ধন্বন্তরী প্রার্থনা পরে আমরা পূর্ণতার দিকে যাব। তাই এই কর্ম পূর্ণতার দিকে যাওয়ার পূর্বে আমরা পুণ্যমদহ এই মন্ত্র যেটা উপনিষদে বর্ণিত মন্ত্র সেটা আমরা প্রার্থনা করব। ওম পুণ্যমদহ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণাৎ পূর্ণ পূর্ণ মুদচ্যতে মুদচ্যতে পূর্ণস্য পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা ভবিষ্যতে। ভবিষ্যতে। এটা সম্পূর্ণ হলো। এবার আশীর্বাদ মন্ত্র। ওম ওম বীর বীর সুস্তম ভবঃ সুতম ভব জীব জীব সুস্তম সুস্তম ভবঃ। ভব। এটা আশীর্বাদ রূপে উত্তম জীবের প্রাপ্তির জন্য প্রার্থনা করলাম। এরপর সংকল্পের সাথে পুণ্যাহুতি করব। গঙ্গা জল চামচে নিয়ে নিন। সেখানে দেবেন নাকি সে খালি বাস এতে অন্যেন সেটা হয়ে গেলে দিয়ে দিন। অন্যেন যথাশক্তিয়া যথা মুক্তিয়া শাস্ত্রোক্ত রীতিয়া পুত্রেষ্টি ইয়া খেন কর্মণা ভগবান ধন্বন্তরী প্রসিদ্ধস্তু। এখন কোনো যদি আমরা আমাদের ভুল থেকে যায়, এখন পুত্রেষ্টি যোগ্য আমি প্রথম করছি, আপনারাও আমার সঙ্গে করছেন, কোনো যদি আমাদের ভুল থেকে যায় সেটা আমাদের ওর জন্য আমরা ক্ষমা প্রার্থনা করব। ইয়শস্য মৃত্যা চনামুক্তা তপযজ্ঞ ক্রিয়াশ্চ নূনম সম্পূর্ণতাম বেয়াতি সদ্য বন্দে তমোচতাম। এরপর 3 বার ওং ওং সঙ্গে পূর্ণ করব। ও
এখানে যে আহুতি রূপে বেঁচে আছে প্রসাদ রূপে সবাই নিতে পারে। এই যে এটা যে পায়েস তৈরি হলো, আগে ভাত ছিল, সেখানে আমরা দেশি শক্কর দিলাম, চিনি দিলাম, ঘি দিলাম, এটাকেই বলা হয় পুত্রেষ্টি যজ্ঞের পায়েস। এখানে ভাত, পুত্রেষ্টি ঘি, দুধ, শক্কর দিয়ে পায়েস বানানো হয়েছিল এবং এটা রামের সময় রাজা দশরথ খেয়েছিলেন। একে প্রসাদের রূপে আপনারা নিতে পারেন। এর সম্পূর্ণ জ্বলার পর আপনাদের আগ্রাসন নিতে হবে, মানে ধোঁয়ার গন্ধটা নিতে হবে। বনস্পতি থেকে বের হওয়া ধূপ আরোগ্যের জন্য অনেক মহত্বপূর্ণ। পুত্রেষ্টি ঘিয়ের সেবন, এটা পুত্রেষ্টি যোগ্য হওয়ার পরে আমরা এই ঘিয়ের সেবন আগে থেকেও করা যায়, এর পরে থেকেও সকাল সন্ধ্যায় করতে হয়। এটা আমাদের গুরুকুল থেকে পাওয়া যায় এবং বাজারেও পাওয়া যায়, বাজারের এমনিও পাওয়া যায় পুত্রেষ্টি ঘি গুরুকুলে। এখন এই বিধিগত শাস্ত্রোক্ত বিধিতে সবাই ঠিক মতন বানায় না, সেই জন্য আমরা গুরুকুল থেকে, সংস্কৃতি আর্য গুরুকুলম থেকে আমরা এটাকে প্রেফার করি। তো উত্তম সন্ততির জন্য এইভাবে ঘরে আপনারা পুত্রেষ্টি যজ্ঞ করতে পারেন। এবার মনে কামনা পূর্ণ করে প্রণাম করুন। जय आर्य जय आर्य जय आर्य जय आर्य